দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ ২ নম্বর ব্লকের নস্করপুর অঞ্চলের অন্তর্গত আর্যপাড়ার ষষ্ঠীতলার বাসিন্দা নাম চঞ্চলা দাস, বয়স ৮০ বছর। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। মৃত্যুর পর বেশ কয়েক ঘন্টা মৃতদেহ বাড়িতেই পড়ে থাকে। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারণে আতঙ্কে এলাকার মানুষকে মৃতদেহটি সৎকার করার জন্য এগিয়ে আসতে দেখা যায়নি। অবশেষে বজবজ ২ নম্বর ব্লকের বিডিওর তত্ত্বাবধানে ও বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বুচান ব্যানার্জির সহযোগিতায় মৃতের পরিবার মৃতদেহটি সৎকার করে। প্রশাসন এবং নোদাখালী পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জির মানবিক ভূমিকাকে যেমনভাবে নোদাখালী অঞ্চলের মানুষ কুর্নিশ জানিয়েছেন, তেমনইভাবে এই মৃতদেহ উদ্ধার করতে গিয়ে মৃতের পরিবারের একাংশের সদস্যদের বিক্ষোভের মুখেও পড়তে হয় সমিতির সভাপতিকে। আর্যপাড়া নস্করপুর অঞ্চলের অন্তর্গত আর্যপাড়া ষষ্ঠীতলায়। দেখুন, এই টাইমে কারুকে বাজে কথা বলে লাভ নেই। গালাগালিও খেলাম গিয়ে, মানুষ গালাগালি করুক, এটা আমি আশীর্বাদ বলে মনে করি। যে ষষ্ঠীতলায় যেখানে গেছিলাম, যে বডিটা যিনি চপলা আমাদের চপলা দাস, বয়স 85, মারা গেছে ভোরবেলা। ওই এলাকার কোনো মানুষ এগিয়ে আসেনি যে বডিটাকে, যাতে করোনাতে পজিটিভ ছিল, মারা গেছে, হার্টের কারণে মারা গেছে। তা ওই বডিটাকে বার করার মতো কারোর মানসিকতা ওই এলাকায় ছিল না। আমরা প্রশাসনিকভাবে বিডিও সাহেবের, আমরা যারা আছি প্রশাসন, ওই এলাকার উপপ্রধান, সবাই মিলে বডিটাকে বার করলাম, করে আমাদের বার করে নিয়ে এখন আগ্রায় যাবে। এখানে মুন্সি হসপিটালে কাগজটা করে দেবো। কিন্তু বাজে লাগে যারা ওই পাড়ার মানুষ আছেন, প্রত্যেকটা মানুষ, ওই যে কালী পুজো থেকে এই যে বিরাট একটা ঘটনা ঘটেছে, ওই পাড়ায় ছড়িয়ে গেছে, এটা কালী পুজোকে কেন্দ্র করে। সেই কালী পুজো যিনি করেছেন ওই এলাকার বিজেপির নেতা। দেখ, আমি কোনো দল বুঝি না, আমি কোনো জাত বুঝি না, আমি কে কি দল বুঝি না। আমি বজবজ 2 নম্বর ব্লকের অন্তর্গত চপলা যিনি মারা গেছেন, বয়স্ক ভদ্রমহিলা, আমি ওনাকে শ্রদ্ধা জানাই, ওনার আত্মার চির শান্তি কামনা করি।